রাজশাহীতে টাকা চেয়ে না পাওয়ায় বিচারকের বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানদের উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় বিচারকের স্কুল পড়ুয়া সন্তান নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার স্ত্রী। রুবেল ইসলামের তোলা ছবিতে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী নগরীর তেরোখাদিয়া ডাবতলা এলাকার 10তলা ভবন স্পার্ক ভিউ এর পঞ্চম তলায় স্ত্রী তাসমিন নাহার লুসি ও ক্লাস 9 পড়ুয়া ছেলে তাওসিফ রহমানকে নিয়ে থাকেন মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমান। বৃহস্পতিবার বিকেলে পূর্ব পরিচিত জানিয়ে ভবনে প্রবেশ করে লিমন মিয়া নামের এক যুবক। তার কিছুক্ষণ পর পঞ্চম তলা থেকে চিৎকার চেঁচামেচি শোনা যায়। প্রতিবেশীরা গিয়ে তাওসিফ, লিমন ও বিচারকের স্ত্রীকে আহত অবস্থায় দেখতে পান। সবাইকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাওসিফকে মৃত ঘোষণা করেন। আমরা তো একজনই দেখছি আর তো কেউ ঢোকে। দারোয়ান ছিল, দারোয়ানকে বলেছে ম্যাডাম নাকি দেখা যেতে বলেছে। এখন দারোয়ান কিভাবে এখন যে শিওর করেছে কি না তা তো জানি না। শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। তো মৃত্যুর প্রকৃত কারণ আসলে জানার জন্য আমাদের কাহিনী প্রক্রিয়া অনুসরণ করতে হবে এবং ময়নাতদন্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। পুলিশ জানায় লিমন মিয়া মাঝে মাঝে বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিত। অতিষ্ঠ হয়ে সপ্তাহখানিক আগে তিনি নিজের বাবার বাড়ি সিলেটের জালালাবাদ থানায় লিমনের নামে সাধারণ ডায়েরিও করেন। এই ছেলেটা ওনার মিসেসের কাছ থেকে টাকা পয়সা চাইতো এবং উনি মাঝে মাঝে সাহায্য করতো। কিন্তু রিসেন্টলি সম্ভবত এই ডিমান্ডটা বেড়ে যাওয়াতে উনি হয়তো টাকাটা আর আর্থিক সাহায্যটা করে না। তো না করাতে ওনাকে হুমকি দিচ্ছে এবং একটা জিডি করছে। উনি ওই জিডিটা করছে সিলেটে জালালাবাদ থানায় জিডি করছে। বাদী ছিল ওনার ওয়াইফ। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।